এই যে ম্যাডাম, এই ফোনের চার্জার আছে না আপনার কাছে? আইফোনের চার্জার? এই তুই তোর এই মুখটা কি কখনো আয়নায় দেখেছিস? তোর পা থেকে মাথা পর্যন্ত তো দেখতে একটা ফকিরের মতো লাগছে, আর তুই চাচ্ছিস আইফোনের চার্জার? এই আইফোন কি তুই কি জানিস? 1-1.5 লাখ টাকা দামের মোবাইল তোর হাতে। আচ্ছা তুই বলতো, তুই এই মোবাইলটা কোথায় পেয়েছিস? তুই নিশ্চয়ই এই ফোনটা কোথাও থেকে চুরি করেছিস, তাই না? এটা কোনো চুরির মাল না, আপনি ভাবতে পারেন এটা আমার এই মোবাইল। আজকে সকালে আমার কাছে এসে পৌঁছইছে। আচ্ছা এত কথা যায়নি, আপনি কি করবেন কন দি? আপনার দ্বারা যদি চার্জার থাকে তাহলে কন, শুধু শুধু ঝগড়া করেন না। এই তুই আমার সাথে কিভাবে কথা বলছিস? তোর মধ্যে কি কোনো ভদ্রতা নেই? আমার কি মনে হয় জানেন, আপনি মনে হয় ভালো খাবার দাবার খান না, মনে হয় ঘাস টাস খান, তাই না? মাথায় কি গোবর পুরা নাকি? শুধু শুধু তর্ক করতেছেন কিসের জন্য আমার সাথে? যদি চার্জার থাকে তাহলে চার্জারটা দেন, আর নতুবা কেন তর্ক করতেছেন হয়তো? এই আমি কি তোর চার্জার নিয়ে ঘুরি নাকি? হ্যাঁ, আর তুই কিভাবে কথা বলছিস আমার সাথে? মোটেও তো সম্মান দিচ্ছিস না। তুই যদি প্রথমেই ভালোভাবে এসে আমার কাছে চার্জারটা চাইতি তাহলে হয়তো আমি তোকে দিতাম, কিন্তু তুই এসেই আমার সাথে বেয়াদবি শুরু করেছিস। আরে দূর, আপনার সাথে কথা কয় আমার ভুল হইছে। এই আপনি যান, দেনের কাজে যান। জানি না নিজেকে কি মনে করে, দেখতে একদম ফকিরের মতো, অথচ চালাচ্ছে আইফোন। ধ্যাৎ, যত সব। অসহ্য, যে কিনা দিনই এরা মোবাইল 50টা কিনতে পারে, তারে এইসব কথাবার্তা করছে। ফালতু মায়ে কোন জায়গা চার্জার পাওয়া যায় কোয়ানি, কি মোবাইল? কি রে, ওই দিক টাকা কি দেখতেছিস? কই কিছু না তো বস, আপনি চলে আসছেন। এই নে, এই জায়গা 35 কেজি গোবর আছে, এটা বেচে টাকাটা ব্যাংকে দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম। কালকে যে ব্যাংকে টাকা পাঠাইছি সেই টাকার মেসেজ কি পাইছেন? হয়, মেসেজ আইলো আমার মোবাইলে। আচ্ছা একটা কথা কদি, এইটা কি জিনিস রে ভাই? এটা কি মোবাইল? হায় হায়, এটা তো আইফোন। আপনি কিনা ফেলাইছেন, আপনি কিন্তু আমার কিনা দিলেন না। আরে দূর, আমি এই মোবাইল কিনিনি। সকালবেলা আমার কাছে এসে একজন 1 লাখ টাকা নিয়ে গেল, কলো যে ভাই এই মোবাইলটার দাম 1.5 লাখ টাকার উপরে, আপনি চালান, সন্ধ্যেকালে এসে টাকা দিয়ে মোবাইল নিয়ে যাবানি। তা আমি চালাবো কি, এতে চার্জও নেই, আর আমার যে মোবাইল তার চার্জার দিতে চার্জও হয় না। কদিন আমি কি আরবো? তাহলে আমার ফোনটা দিয়ে দেন, আমি চার্জার কিনে চালাম। যা পরের মোবাইল তোরে দেবো কি কারণে? দেখ মোবাইল দে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গোবর বিচ থেকে চার্জার কিনে আনুম। গোবর বেচে চার্জার আনতেছে? এই যা, তুই ওই গোবর বেচে ব্যাংকে টাকাটা দিয়ে দে, যা, আমি দেখতেছি পাশে। আচ্ছা কি রে, কি ব্যাপার, এত ইমার্জেন্সি ডাকলি যে? কি বলবো, আজকাল যার তার হাতে আমি আইফোন দেখছি। আজ সকালে একটা লোকের সাথে আমার দেখা হয়েছিল। লোকটার অবস্থা দেখলে তুই কি বলতি আমি জানি না। না ছিল চুলের কোনো ঠিকঠাক, না ছিল কোনো ড্রেস সেন্স, কাঁধে একটা ছিল বস্তা। সেই লোকের কাছেও আইফোন দেখেছি, আমার কাছে আইফোনের চার্জার চাচ্ছিল। আজকাল কি দিন এসে গেল, সবার হাতেই আইফোন দেখছি, ওই লোকের কাছে আইফোন। চিন্তা করা যায়? আরে এইভাবে কেন বলছিস? আজকাল তো সবার কাছে আইফোন থাকে, রাস্তার রিক্সাওয়ালা থেকে শুরু করে রাস্তার ময়লাওয়ালা সবার হাতেই। আর তার কাছে থাকাটা কি স্বাভাবিক না বল? আর শোন, কোনো কাজই খারাপ না, আমাদের কোনো আন্দাজও নেই কোন কাজে কত আয় হচ্ছে। আর তোর কি মনে হচ্ছে সে ফোনটা চুরি করেছে? আরে না, গিয়ে দেখ ফোনটা তার নিজেরই। আর সে যদি ফোনটা চুরি করে আনতো, তোর কাছে কি কখনো চার্জারটা চাইতো? আচ্ছা এসব বাদ দে, তুই কি আমাকে এসব বলার জন্য এখানে ডেকেছিস? আরে না না, আসলে আমার 10,000 টাকা ধার লাগবে। আমার বোনকে অ্যাডমিট করাতে হবে, তো এদিকে আমি স্যালারিটাও পাইনি। এ কারণে তোর কাছে এসেছি 10,000 টাকা ধারের জন্য। আমাকে দিতে পারবি? আসলে কি জানিস, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, তবে আমি যার কাজ করি তার কাছ থেকে তোকে আমি টাকাটা নিয়ে দিতে পারবো। উনি তো গোবরের ব্যবসা করে, হতেও পারে মেয়ে মানুষ দেখে দিয়ে দিবে। হবে তো? আরে তুই কোনো টেনশন করিস না, তুই বাসায় যা, কালকে আমি তোকে ওনার কাছে নিয়ে যাব, একটা ব্যবস্থা হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ দোস্ত, তুই আমার মাথা থেকে অনেক বড় একটা টেনশনের বোঝা নামিয়ে দিলি। আজ আসি, কাল দেখা হবে, বাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নেন আপনার টাকা। দাও। যাক, টাকা ফেরত দিছো, ভালো কথা। আচ্ছা সকাল সকাল তুমি টাকা দিয়ে কি করিছো? আসলে ভাইয়া হয়েছে কি, আজকে আমার কলেজের ফি দেওয়ার লাস্ট ডেট ছিল, আর বাবার কাছে টাকা চেয়েছিলাম, সে বলেছিল সন্ধ্যায় দিবে। এই জন্য ভাবলাম আপনার কাছ থেকে টাকাটা নিয়ে বাবা সন্ধ্যায় দিলে আপনাকে টাকাটা দিয়ে দিব। আচ্ছা তুমি যে আইফোনটা দিয়ে গেলে, তা চার্জারটা দিয়ে যাওনি কেন? কও, আমি এই ফোনটা কি রে চালাবো? তুমি এবারে কইলে সারাদিন চালাতে, আমি কি চালাবো? হ্যাঁ, এতে তো চার্জও ছিল না, আমি মানুষের দ্বারা যায় যায় চার্জার চাইছি।
আসলে হয়েছে কি, জলদি জলদি দিতে গিয়ে চার্জারটা দিতে ভুলে গেছি। আমি ভেবেছি আপনি হয়তো ম্যানেজ করে নেবেন। তোমার যে দামি ফোন এ কি চার্জার ছাড়া চলে? আর কারো দ্বারে চার্জার পাইনে। নাও দি বাপু, তোমার এই ফোন তুমি ধরো, আমি এ বুঝি টুঝি নে, যাও তুমি। থ্যাংক ইউ ভাইয়া। কি জামানা আসলো, এখনকার বাচ্চা কাচ্চারা বাপের কাছে মোবাইল চালি আইফোন কিনে দে, আর আমাকে সময় মোবাইল চালি এই যে বাটন ফোন তাও কিনে দিত না। আরে দুনিয়া বদলায় গেছে সব। এলন গোবর বেচার টাকা। তোরে না কইছি টাকাটা ব্যাংকে দিয়ে দিতি, তুই নিয়ে আসিস কিসের জন্য? হ্যাঁ ব্যাংকে দিমু, এখন সন্ধ্যা হয়ে গেছে না, সন্ধ্যাবেলা কি আপনার লাগে ব্যাংক খোলা রাখছে? তখন কি আরবো, এই টাকা বাড়ি নিয়ে যাবো? আমার কি পাগল করতে কামড়াইছে নাই? একদিকে বৌতি টাকা নিয়ে যাবে, আরেকদিকে সোয়াল মেয়ে টাকা নিয়ে যাবে। আরে আমি তো এর জন্যই বাড়ি টাকা নিই নে, শুধু ব্যাংকের ছুঁয়ে দিই কেউ যেন আমার টাকা না নিতে পারে। তাহলে কাজ করেন, টাকাটা আমার কাছে রেখে দিই। হয় এমনি এইটুক ভাই আছে, তোর দ্বারে টাকাটা দিয়ে দিই, তুই বাড়ি নিয়ে চল যা। বস শোনেন না, একটা কথা বলার ছিল। আমার একটা বান্ধবী খুব সমস্যায় পড়ছে, ওর ছোট ভাইয়ের কলেজে ভর্তি করবো, তো ওর কিছু টাকার প্রয়োজন। আপনি কিছু টাকা ধার দিতে পারবেন ওরে? কয়টা লাগবে? মেলা বেশি দরকার? এই ধরেন 10,000 টাকার মতো। সমস্যা কি, নিয়ে আসিস, টাকা তো কামাচ্ছি। এই যে একটু আগেও 10-15 কেজি গোবর আইছে, এই বেশি তো টাকা হয়ে যায়, বুঝিস নে? আচ্ছা ঠিক আছে, আপনি তো টাকার অভাব নাই আমি জানি। আচ্ছা তাহলে কালকে কখন নিয়ে এটা কোন আমারে? একটা কাজ কর, কালকে বিকেলে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে বিকেলে নিয়ে হমনি, লন টাকাটা রাখেন। দে। যাই তাইলে। বস, ওর কথা আপনারা বলছিলাম। বস? তুই কাকে বস বলছিস? আর এই ফকিরটা আমাকে দিবে 10,000 টাকা? ওর কি সেই যোগ্যতা আছে? ফাইজলামি করিস তুই আমার সাথে? ওর নিজেরই তো নুনাতে পান্তা ফুরায়, আর ও দিবে আমাকে 10,000 টাকা? এই তুই কাকে কি বলছিস? একে তো উনি তোকে টাকা দিয়ে উপকার করবে, তার ভিতর তুই ওনার সাথে বেয়াদবি করছিস। তোর কি মাথা ঠিক আছে? তুই জানিস উনি কে? জানি তো উনি কে, দেখেই তো বোঝা যাচ্ছে উনি একটা ফকির, রাস্তায় বাটি নিয়ে ভিক্ষা করে বেড়ায়। এই চুপ। বস, ওর পক্ষ থেকে আমি আপনাকে সরি বলছি, ওকে 10,000 টাকা আপনার দিতে হবে না। আরে থাক, শুভ ওরে কোটি দে, কারণ এরা হচ্ছে মানুষে পোশাক দিয়ে বিচার করে। এরা জানে না যারা লুঙ্গি গেঞ্জি পরে থাকে তাকে তারাও টাকা থাকে, তার কাছে কিন্তু টাকার অভাব থাকে না। এটা মানুষে বুঝতে দেয় না যে তার কাছে টাকা আছে। আচ্ছা ওরে আমি কি রে বুঝবো যে আমি প্রতিদিন কত টাকা ইনকাম করি? এই তুই কি এই মেয়ের কথা কইছিলি যার 10,000 টাকা লাগবে? হ্যাঁ বস, ওর কথাই বলেছিলাম। বাদ দেন তো, ওকে টাকা দিতে হবে না। তুই না কলি তোর পরিচিত, সে অনেক সমস্যায় আছে, তার টাকার দরকার। আরে থাক, তার টাকাটা দিয়ে দি, কারণ মেয়ে মানুষ, ছোট মানুষ, বুঝিনি, বুঝলি কি আর এইসব কথাবার্তা কত নাই কাউরে। এই এই নাও। আর শোনো, কারো সম্পর্কে না জানে কারোর সাথে খারাপ ব্যবহার করে বছর। একটা কথা কি জানো, প্রত্যেকটা মানুষই মানুষ, মানুষের সম্মান করতে জানবা, সেই মানুষটা তোমারও সম্মান করবে। আর আমি চাই না যে সামান্য কিছু টাকার জন্য তোমার ভাই পরীক্ষা না দিয়ে থাক। ঠিক আছে, তোমরা যাও। আই এম সো সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি আপনাকে চিনতে পারিনি, আপনি আমাকে প্লিজ মাফ করে দিয়েন। টাকার ক্ষমা চাতে হবে না। এই শুভ, যা ওরে নিয়ে যা। শোন, তোকে একটা কথা বলি, কোনো রিক্সাওয়ালা হোক বা এই ধরনের মানুষ হোক, কখনো কাউকে হালকা ভাবে নিবি না। দেখ, মানুষ কিন্তু অল্পতে অনেক কিছু করতে পারে, বুঝছিস? চল।